গেছিলিস মুম্বাই? নিজের বোনকে ঠকিয়েছিস তুই, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস তুই। হ্যাঁ হ্যাঁ বলেছি মিথ্যে, আমি বলেছি। হ্যাঁ বলেছি মিথ্যে। জানিস কেন বলেছি? আমি জানতাম কৃষ্ণা এমনটাই হবে। আরে আমি জানতাম তুই আমাকে এভাবেই প্রশ্ন করবি, আমি জানতাম এইভাবেই রিঅ্যাক্ট করবি তুই, সেই জন্যই মিথ্যে বলেছিলাম আমি তোকে। কি বলতাম বল, কোন মুখে বলতাম তোকে? তুই আমার কষ্টটা বুঝতিস? হ্যাঁ ক্ষমতা আছে তোর শোনার? নেই তোর ক্ষমতা, সেই জন্য আমি বলিনি, ভয় পেয়ে গেছিলাম। আমি কি করতাম, কি বলতাম আমি তোকে? আরে আমি জানতাম, খুব ভালো করে জানতাম যে যদি আমি তোদেরকে সেই সব কথা বলি কেউ আমার কোনো কথা শুনবে না, কেউ আমার কথা বোঝারই চেষ্টা করবে না। আমি ভয় পেয়ে গেছিলাম, আর কোনো পথ ছিল না, সেই জন্য আমি মিথ্যে বলেছিলাম। কৃষ্ণা আমি সত্যি বলছি, আমি না তোকে কোনোভাবেই হার্ট করতে চাইনি, কিন্তু এই সব কিছুর মানে এটা নয় কৃষ্ণা যে আমার স্বপ্নটা ভুল। হ্যাঁ হয়তো সবার থেকে আলাদা, বাকি মেয়েদের থেকে আমার স্বপ্নটা একদম আলাদা, অনেক বড়, কিন্তু ভুল নয়, একদম নয়। আর আমার এই স্বপ্ন নিয়ে কোনো আফসোস নেই, বরং আমি আমার স্বপ্ন নিয়ে গর্ব করি। আর তুই দেখিস একদিন আমার এই স্বপ্নই আমার অস্তিত্ব তৈরি করবে, আর আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য সব সীমা ছাড়িয়ে যেতে পারি, যতটা সম্ভব চেষ্টা করব, সব রকমের ব্যবস্থা করব, যা করতে হয় করব, কিন্তু আমি একদিন মডেল হব আর হিরোইন হয়ে দেখিয়ে দেব। মাগো মহাদেব, আমার মনের এই ভয়টা সত্যি হয়ে যাওয়ার আগে আমাকে কিছু একটা করতেই হবে। কি করব? এই এত বড় সর্বনাশ হতে দেওয়া যাবে না, না হলে তো কৃষ্ণা সব সত্যি জানতে পেরে যাবে। আমাকে সাহায্য করো প্লিজ। ধন্যবাদ। আরে আরে কৃষ্ণা 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 কৃষ্ণা, আরে ব্যাস, তুই জানিস না আজকে আমি কতটা খুশি। আমি না তোর জন্য খুব 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 খুশি, তোর সম্বন্ধ এসেছে। আরে তার মানে আমি যে প্রিন্স চার্মিং এর কথা ভেবেছিলাম, সেই প্রিন্স চার্মিং তোকে দেখতে এখানে আসছে। আমি সত্যি খুব খুশি, সত্যি সত্যি তোর বিয়ে ঠিক হয়ে গেল। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এবার দেখ এটা কি এসেছে, কি আছে এর মধ্যে। ছাড় তো, তোর বিয়ে ঠিক হয়ে গেছে, আমি সত্যি খুব 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 খুশি। শোন ভাই, ঠিক করে চেক করবি, যদি ছেলেটা তোর বৌদির বাড়ি অবধি পৌঁছায় না, তাহলে মহাদেবের দিব্যি বলছি তোদের মধ্যে কেউ নিজের বাড়িতে নিজের পায়ে হেঁটে যেতে পারবি না, তার গ্যারান্টি আমি দিচ্ছি। যা এখান থেকে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আজ ফাইনালি আমি তোকে তোর প্রিন্স চার্মিং এর জন্য রেডি করছি। বলেছিলাম না আমি, কেউ তো আসবেই তোকে খুঁজতে খুঁজতে এখানে। আচ্ছা একটা কথা বলতো, আমার হবু জামাই বাবু কতক্ষণে পৌঁছবে? আরে মুখটা ওরকম করে রাখিস না তো, আমি সব জানি, কথাবার্তা তো নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ বল বল। হ্যাঁ আরো একটা কথা বলতো, যে কালকে এমন কি কথা হয়েছে তোদের দুজনের মধ্যে, এমন কি শিক্ষা দিল ও তোকে যে তোর নাটা একেবারে হ্যাঁ হয়ে গেল? হ্যাঁ আরে বল না, লজ্জা পাস না, বল না, বল বল আমায় বল। ওসব কিচ্ছু করেনিও। সে আবার হয় নাকি? কিন্তু তুই তাহলে বিয়ের জন্য রাজি করে হলে? মিথ্যে বলছিস তো আমাকে, ডুবে ডুবে জল খাওয়া। হ্যাঁ আমি সব বুঝি, বল না, আরে বল না আমাকে, বল না। গৌরীব, কারণ ওই ছেলেটা মুম্বাইয়ে থাকে। মুম্বাই? কিন্তু তাতে তোর কি? যদি আমি বিয়ে করে ওখানে চলে যাই না, তাহলে তোর মুম্বাই যাওয়ার পথ আরো সহজ হয়ে যাবে। তাহলে তোর এই পার্ট টাইম জব বা অন্য কিছু করার কোনো প্রয়োজনই পড়বে না। আর ওর পরিবারও খুব ছোট, ও শুধু ওর বোন আর মায়ের সঙ্গে থাকে। অতএব আমি তোর আর ঠাকুমার খেয়াল রাখতে পারবো। আর ওই নির্মম শহর মুম্বাইতে তোকে একা লড়াই করতে হবে না, আমি থাকবো, প্রতি মুহূর্তে তোর পেছনে দাঁড়িয়ে থাকবো। তুই তোর জীবনের এত বড় একটা সিদ্ধান্ত শুধু আমার কথা ভেবে নিয়ে নিলি, আমার স্বপ্নের জন্য? কৃষ্ণা
তোর স্বপ্ন পূরণ করার জন্যই তো আমি বেঁচে আছি। সরি কৃষ্ণা, প্লিজ ক্ষমা করে দে আমাকে, ভেরি সরি। আমি আমার স্বপ্নটাকে নিয়ে যাতে ডানা মেলে উড়তে পারি, সেজন্য তুই তোর ডানাগুলোকে আগেই কেটে ফেলে দিলি, নিজের স্বপ্নগুলোকে আগেই বিসর্জন দিয়ে দিলি, যাতে আমি খোলা আকাশে উড়তে পারি। যদি বাবা আর মা আজকে থাকতেন না, তাহলে ওরাও এত করতে পারতো না আমার জন্য, যতটা তুই করিস। কখনো কখনো আমার মনে হয় যে আমি তোর ঘাড়ে বোঝা হয়ে আছি, কত চিন্তা করতে হয় তাই না তোকে আমাকে নিয়ে। তুই জানিস কৃষ্ণা, আগামী 7টা জন্ম ধরেও আমি তোর এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না কৃষ্ণা। ধুর পাগলি, আরে আমরা তো বোন, এটা আবার ঋণ নাকি? আর এমনিতেও আমি যা কিছু করছি সেটা শুধুমাত্র তোর খুশির জন্য নয়, বরং আমার খুশির জন্যও তো করছি। হ্যাঁ, যখন তুই তোর স্বপ্ন পূরণ করবি তখন আমার স্বপ্নগুলোও বেঁচে উঠবে। আর যখন যখন আমি তোকে আকাশ ছুঁতে দেখব, তখন আমার স্বপ্নও পূরণ হয়ে যাবে। তোর মুখে আনন্দ আর হাসি দেখে আমার জীবনটাও সার্থক হয়ে যাবে। সেজন্য এই সব কিছু আমি শুধু তোর জন্য নয়, বরং নিজের স্বার্থের জন্য তো করছি। তুই জানিস, আমার কখনো কখনো মনে হয় যে তোর এই ভালো মানুষই না একদিন আমার প্রাণটাই নিয়ে নেবে। তোর মাথা একদম খারাপ। আমাকে ক্ষমা করে দিস কৃষ্ণা, আমি চাইলেও তোকে আমার মুম্বাই যাওয়ার সত্যিটা বলতে পারবো না। আমাকে এখানে ধরে রেখেছেন কেন? কি ক্ষতি করেছি আপনাদের আমি? কোনো ক্ষতি করনি, সেই জন্যই তো এখানে আনলাম। মানে এইটাই যে মেয়েটাকে তুমি অর্ধাঙ্গিনী বানানোর জন্য দুঃসাহস দেখিয়েছো, ও অলরেডি আমাদের বৌদি হয়ে গেছে। হোয়াট? শোন ভাই, ভালোবেসে বলবো আর একটা বাড়ি বলবো, ওর আর আমার মধ্যে সম্পর্ক আছে, বুঝতে পেরেছিস? এরপর ওর বাড়ির আশেপাশেও তোকে দেখলে না মেরে 6 টুকরো করে দেবো, বুঝতে পেরেছিস নাকি না? গৌরী শুধুই আমার। গৌরী? আরে দাদা, আপনি ভুল ডিরেকশনে ঢুকছেন। যে মেয়েটাকে আমি দেখতে এসেছিলাম সে কৃষ্ণা, গৌরী নয়। গৌরী তো ওর যমজ বোন। কি মানে তুই গৌরীকে বিয়ে করতে চাস না? আরে না, স্ট্যাম্প পেপারে লিখে দেবো নাকি এবার? চলো ভাই, কনফার্ম হয়ে গেলাম। এ তো তাহলে এখন ভাইয়ের আত্মীয় হয়ে গেছে। ক্ষমা করে দে ভাই, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। না না, ঠিক আছে, ক্ষমা করে দে ভাই। বোনের জন্য সম্বন্ধ নিয়ে যাচ্ছিস, চল আমি তোকে সঙ্গে নিয়ে আরে যাচ্ছি। না 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 না, আমি নিজেই চলে যাবো, কোনো আরে, অসুবিধা হবে না। তোর হবে তবে তো আমার নাম্বার আসবে না, চল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি নিজেই যেতে পারবো। আরে ভাই, এটা কেমন কথা বলছিস? তুই নিজে চলে যাবি? এখন তো আমাদের সারা জীবনের সম্পর্ক, ভাইরা ভাইয়ের, জিৎ নারায়ণের ভাইরা ভাই তুই। আরে শোন রে পল্টন, ওকে পুরো মান সম্মান দিয়ে ওর আর আমার শ্বশুর বাড়ি নিয়ে চল। আরে না, না, বলো না, না, না। জিৎ নারায়ণের ভাইরা ভাইয়ের, জিৎ ভাইয়ের ভাইরা ভাইয়ের, আরে না, না, না। কাঁধে তোলো বলকে। আরে, একেবারে নায়কের মতো। বাইরে আমি যতই হিরো হই না কেন, আজ একটু ভদ্র সভ্য ভাবে নিজের শ্বশুর বাড়িতে এন্ট্রি নেব। কে জানে, হয়তো গৌরী দরজাটা খুলবে, ওকেই সারপ্রাইজটা দিই।
তুমি এখানে কি করছো? সরে যাও, আরে সরে যাও, সরে যাও ভগবান আমার রাস্তা তোমার থেকে। মাথায় একটুকু বুদ্ধি দেয়নি নাকি? হ্যাঁ, নাকি তুমি তার ঠিক মতো ব্যবহার করতেই জানো না? এর মানেটা কি তোমার? আরে জিজ্ঞেস করছো কোন মুখে? আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করছো যে আমি এখানে কি করছি? কি কি এটা তোমার বাড়ি এটা? আরে না 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 না, এটা তো ইংল্যান্ডের মহারানী এলিজাবেথের মহল, যেটা দেখার জন্য না টিকিট লাগে। দেখো দেখো, তুমিও দেখো। অসভ্য একটা। পুরো ফেসে গেলাম রে ভাই। যাকে ভালোবাসি তার বোনের সঙ্গে সারা জীবন ঝামেলা করেই চলতে হবে। করি এখন। আরে এই যে, হ্যাঁ 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 বলুন। আরে কি? হ্যাঁ ব্যাস, অনেক হয়েছে তোমার, ঠিক আছে? এবার আমি তোমার কানেকশন গুলো কেটে দিই, তার আগে চলে যাও এখান থেকে। শুনুন, আরে দেখো, এইসব আসলে নকলে কিচ্ছু শুনতে চাই না আমি। আরে তুমি তো আমার পেছনেই পড়ে গেছো। কখন আমাকে গোলাপ ফুল দাও, কখন আমার সঙ্গে ঝগড়া করো, কখন আমার সঙ্গে লাইন মারো। আর আজ তো সোজা বাড়িতেই চলে এলে আমার। দেখো, আজকে না আমার সম্বন্ধ নিয়ে কথা চলছে, আর আমি কোনো গন্ডগোল চাই না, বুঝতে পেরেছো? সেটার জন্যই এসেছি আমি। কি সম্বন্ধ ভাঙতে এসেছো? তোমাকে তো আরে 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 বাবা, আমার পুরো কথাটা আগে শোনো। আমি তোমার সম্বন্ধের জন্যই এসেছি। কি? না, আমার সাথে নয়, আমার বন্ধুর সাথে তোমার সম্বন্ধের জন্য এসেছি। কোন বন্ধু? কিরকম বন্ধু? আর নাম কি বন্ধুর? ওটাই তো আমার বন্ধু। কি নামটা যেন? আরে ভাই, আরে এই যে, ওইদিকে মুখ ফিরে গুজর গুজর কি করছো? হ্যাঁ, সত্যি করে বলো, নাম বলো। কিরকম বন্ধু? কোন বন্ধু? আরে দেখা করিয়ে দিচ্ছি, নিয়ে এসো। আমার বন্ধু, এই নিয়ে এসো। আপনারা? নমস্কার নমস্কার নমস্কার। আসুন না, ভেতরে আসুন। আরে ও আমার বন্ধু, দেখো। মানব? ও ও বন্ধু হয় আপনার? আরে মানব, আমাদের বন্ধুত্বটা কেমন সেটা বল। চুপ করে আছিস কেন? বলে দে। হ্যাঁ, ও আমার খুব কাছের বন্ধু। খুব ভালো ভাই। আসুন, বসুন। আপনার ছেলেকে তো দেখছি না। ও বাইরে। বাইরে? আহা, বাইরে দেখেছো, গলায় গলায় বন্ধুত্ব আমাদের। কিরকম বন্ধু হয় আপনার? কেমন বন্ধু মানে কি? ছোটবেলা থেকে বন্ধু আমরা। এই দেখো, একেবারে গলায় গলায় বন্ধুত্ব। যার সঙ্গে আমি একবার বন্ধুত্ব করে ফেলি না, সারা জীবন সে আমার বন্ধু হয়েই থেকে যায়। আরে কৃষ্ণা, বাইরে দাঁড় করিয়ে রেখেছিস, ভেতরে নিয়ে আয়। এসো বাবা, ভেতরে এসো। কি বললো ঠাকুমা, শুনতে পাওনি? ভেতরে যেতে বললো। অতিথিকে বাইরে এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখতে নেই। আরে সাইড দাও। মানব এরকম একটা অসভ্য ছেলে জিতের বন্ধু? এটা কি করে হতে পারে? পেছনে সরো। গৌরী, তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো একদম ঠিক আছি, কিন্তু ওইখানে। আরে ও মানব এসেছে, মানবের বন্ধু। জানি না কি করে হলো। আচ্ছা, ওকে। কৃষ্ণা, হ্যাঁ চা জল খাবার নিয়ে আয় মা। আসছি। এই নাও তত্ত্ব। একটা সম্পর্কের শুরু যখন মিষ্টি মুখে ভালোভাবে শুরু করা যাক। ওখানে
রেখে দাও, আমি পরে খেয়ে নেব। যেমনটা তুমি বলবে। থ্যাংক ইউ। একটা কথা বলি, এই সম্পর্কটা শুধুমাত্র আমরা নয়, স্বয়ং প্রভু করেছেন। গৌরী, আপনার হবু উনি বানিয়েছেন স্পেশালি আপনার জন্য। খুব ভালো খেতে হয়েছে, টেস্ট তো করে দেখুন। আরে খান খান, লজ্জা পাবেন না। আমার না অনেক গল্প করার আছে আমার হবু জামাইবাবুর সঙ্গে। যদিও আমার সৌন্দর্যের দিব্যি, দেখতে তো আপনি হেভি হ্যান্ডসাম। আপনার চোখের থেকে কম। বাবা, এখন থেকে ফ্লোটিং শুটিং চালু? হ্যাঁ, আরে দেখেছিস কৃষ্ণা, এখন থেকে শালির সাথে ফ্লোট করছে আমার হবু জামাইবাবু। আরে বাবা, হবু শালিকে বিরক্ত করার অধিকার তো আছেই আমার কাছে। হ্যাঁ, সেটা তো ঠিক বলেছেন, কিন্তু আমি তো শুনেছি মুম্বাইতে আপনার একটা বড় কলেজ আছে। কলেজ কোনোদিন বড় হয় না, কলেজের স্টুডেন্টরা কলেজটাকে বড় করে তোলে। সেটাও ঠিক, তবে একটা কথা একদম ঠিক, এই যে আমাদের কৃষ্ণা, ও পড়াশোনা করতে ভীষণ ভালোবাসে। আপনার তো আরোই ভালো হলো, তাই না? মানে বিয়ের পর বাড়িতে পার্সোনাল টিউশন শুরু করবে ও। কিরে, সে তো থাকবেই টিউশন, কিন্তু আমি ওকে বইয়ের শিক্ষা তো আর দিতে পারবো না। ওর মতন সাধারণ সাদাসিধে মেয়ে আমি আজ অব্দি কখনো দেখিনি। আই এম ফরচুনেট ইউ নো, যে এত ভালো একজন মেয়েকে পেয়েছি আমি, যার মনটা হচ্ছে সব থেকে সুন্দর। হায়, কি ফিল্মি ডায়লগ দিচ্ছেন আপনি, আমার তো মন জয় করে নিলেন। আমি সত্যি বলছি, কেউ যেন নজর না দিয়ে দেয় আপনাকে। থু 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 থু, ভীষণ কিউট আপনি। ইলেকট্রিশিয়ান আর ভালো, এক নম্বরে ঝোকরুটে। সেটা তো ঠিক, আমার এই কৃষ্ণা না একদম গরিব। আরে সব থেকে স্পেশালও, ওয়ার্ল্ডের বেস্ট দিদিও। আর আমি আমার দিদির কাছে অ্যাকচুয়ালি আমরা একে অপরের থেকে কখনো কিচ্ছু লুকোই না। প্রাণও আমার। ওকে ছাড়া আমার জীবনটা ইমাজিনই করতে পারি না আমি। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।